ফের ভিন্ন সুর তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায়। এবার নতুন বিতর্ক উস্কে দিলেন সংবাদ মাধ্যম নিয়ে মন্তব্য করে। সরকারি সাহায্যপুষ্ট গ্রন্থাগারগুলোয় কোন কোন সংবাদপত্র রাখা যাবে তৃণমূল শাসন ক্ষমতায় আসার কিছুদিন পরে সে সম্পর্কে প্রশাসনিক নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। সরকারের বিরুদ্ধে ওঠে দলতন্ত্রের অভিযোগ। এরপর বিভিন্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আক্রমণের নিশানা করেন সংবাদ মাধ্যমকে। তার দাবি, সংবাদ মাধ্যমের একাংশ সরকারের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। মহাকরণে দাঁড়িয়ে দুটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে পথে নামার ডাকও দেন শিল্পমন্ত্রী। মদন, ফিরাদ, মুকুল, শুভেন্দু, শিশিরের মতো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব টার্গেট করেছেন এবিপি আনন্দর অনুষ্ঠান প্রতিপক্ষকে। এই পরিস্থিতিতে একবারে ভিন্ন সুর তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায়। শনিবার বণিক সভার একটি অনুষ্ঠানে তিনি বলেন, সংবাদ মাধ্যমকে তাদের কাজ করতে দেওয়া উচিত। I genuinely believe that the media should be left alone. I should be doing what I think is my job, irrespective of what they write or what they broadcast. Most politicians are very sensitive. When a news is published against them, they ring up the editor or the journalist concerned or the channel concerned. I really don't think it is necessary. I am strongly against any form of censorship of the media, because people will read what they want to read and people will see what they want to see. সৌগত রায়ের মত, সংবাদ মাধ্যমের উপর সরকারিভাবে কোনো আইনগত বিধিনিষেধ চাপানো উচিত নয়। রাজনৈতিক মদতে সংবাদ মাধ্যমের উপর আক্রমণের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ করা উচিত বলেও এদিন মন্তব্য করেন তিনি। কোনো আইনগত বিধিনিষেধ মিডিয়ার উপর রাখা উচিত নয়। কেউ আন্দোলন করতে পারে, আমার পছন্দ হয় না আপনার রিপোর্ট, আমি তাই নিয়ে প্রতিবাদ করতেই পারি, কিন্তু সরকারি বিধিনিষেধ আইনগতভাবে হওয়া উচিত। নাম না করে কখনো আরাবুলের সমালোচনা, কখনো আবার নব্য ও আদি তৃণমূলে বিভাজন রেখা তৈরির কথা বলে বিতর্কে জড়িয়েছেন সৌগত রায়। শুক্রবার রাজ্যপাল সুব্রত বাকযুদ্ধের মাঝেই মুখ খুলে নতুন বিতর্ক তৈরি করেন তৃণমূলের এই সাংসদ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেন, সৌগতর এই দিনের মন্তব্য নতুন করে বিতর্ক তো উস্কে দিলই, তৃণমূলের অস্বস্তিও বাড়ালো। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।